আজকের তাজা নিউজ আপডেট। পশ্চিমবঙ্গের দুয়ারে রেশন প্রকল্পের আইনি গ্রহণযোগ্যতা নেই বলল কলকাতা হাইকোর্ট। এ কোন ধরনের সংস্কৃতি? শীর্ষ আদালতে খয়রাতি নিয়ে প্রশ্ন তুলতেই চর্চায় লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, বেকার ভাতা। তাহলে কি এবার বন্ধ হবে ভাতার রাজনীতি? এ বিষয়ে সুপ্রিম কোর্টের কি নির্দেশ, জানাবো বিস্তারিত আলোচনায়। তৃণমূলের 50 জন টিকিট পাবে না, ওরা বিজেপিতে আসতে চাইছে, আরও কৌতূহল বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আরও 10 লক্ষ নাম বাদ পড়তে পারে, কমিশনে চলছে হিসাব, আবারও পিছিয়ে যেতে পারে তালিকা প্রকাশের দিন। ভোটের আগে রাজ্য পুলিশে আবার রদবদল, এবার বদলি হলো 3 জন পুলিশ সুপার সহ 4 জন আইপিএস অফিসার। এনআইএকে তথ্য দিতে আপত্তি, বেলডাঙ্গা মামলায় কলকাতা হাইকোর্টের নতুন আর্জি রাজ্যের। ছেলেধরা গুজবে মা মেয়েকে পুড়িয়ে খুনের চেষ্টা, 9 বছর পর দোষী সাব্যস্ত 25 জন। বাবার ভোটার কার্ড এআই দিয়ে তৈরি, ভোটার কার্ডে গুগল জেমিনির এআই লোগো দেখা যাচ্ছে, এ নিয়ে উঠছে প্রশ্ন। বিভিন্ন বেতন স্তরে 20% অতিরিক্ত পদ সৃষ্টি, রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিবিআই সব তথ্য আড়ালের চেষ্টা করছে, শিয়ালদহ আদালতে বাইরে বিস্ফোরক অভিযোগ অভয়ার বাবার। সিএএ বৈধ নাকি অবৈধ, অবশেষে চূড়ান্ত নিষ্পত্তির পথে সুপ্রিম কোর্ট। 5 মে থেকে চলবে শুনানি। ইউনূস সরকার বিদায়, বাংলাদেশে তড়িঘড়ি সব ধরনের ভিসা পরিষেবা আবার চালু করবে ভারত। বকেয়া টাকা মেটায়নি, বাংলাদেশের আকাশ সীমায় ঢুকতে পারছে না স্পাইস জ্যাট, কলকাতা থেকে ঘুরপথে উঠছে বিমান। অসম সফরে প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সংসদকে নিয়ে অঘরীদের উল্লাস, বললেন আমাদের মেয়ে প্রধানমন্ত্রী হবে। ছত্তিশগড়ের এক স্কুলে 35 জন পড়ুয়ার হাতে একই ধরনের কাটা দাগ, অস্বাভাবিক প্রবণতা কেন, ভাবাচ্ছে প্রশাসনকে। ভারত এমন কিছু তৈরি করছে যা অন্য কোনো দেশ পারেনি, ইউপিআইয়ে মুগ্ধ ফ্রান্সের প্রেসিডেন্ট। বাংলাদেশে হিন্দু পুলিশ অফিসার নিধনে অভিযুক্ত ছাত্রনেতা দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার। ভারতের এআই সামিটে বক্তব্য রাখার সিদ্ধান্ত থেকে সরলেন বিল গেটস, অ্যাপস্টিন ফাইল বিতর্কের চাপ থাকতে পারে। ধনবর্ষা বিয়েতে পাঞ্জাবে কনে বরণে নগদ বর্ষাত 8.5 কোটি টাকা, ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে সবারই। লালকেল্লার কাছে সন্দেহভাজক গাড়ি, কাশ্মীরের নাম্বার প্লেট, শেষমেশ পুলিশের জালে ভুয়ো এনআইএ অফিসার। জাতিসংঘের বদলে ট্রাম্পের হাতিয়ার বোর্ড অফ পিস, প্রথম বৈঠকে অবজারভার হিসেবে যোগ দিল ভারত। উত্তরপ্রদেশে বন্দে ভারতে ছোড়া হলো পাথর, ভাঙল কাচ, ওই ট্রেনে ছিলেন মোহন ভাগবত। 200% ট্যারিফ হুঁশিয়ারির ফলে নাকি ভারত পাক সংঘর্ষ বিরতি হয়, আবার মধ্যস্থতার দাবি ট্রাম্পের। রমজান বিধি না মানায় নাইজেরিয়ার 7 মুসলিমকে গ্রেপ্তার করেছে ইসলামিক পুলিশ, রোজা কি বাধ্যতামূলক? 10 দিন সময় দিচ্ছি, না হলেই ইরানকে বললেন ট্রাম্প, পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের। মোদির এআই সম্মেলনে বিরাট ঘোষণা, কৃত্রিম বুদ্ধিমত্তায় 10 লক্ষ কোটি টাকা বিনিয়োগ মুকেশ আম্বানির। উত্তর কলকাতার পলিটেকনিক কলেজে র্যাগিং, সরাসরি ইউজিসিতে অভিযোগ পড়ুয়ার। 22টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এপ্রিল মাস থেকেই শুরু হবে এসআইআর, নিয়োগপত্র পাঠালো কমিশন। অসমে এসআইআর এর দাবি, মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এবার সেনার উর্দির রং ও গেরুয়া, মোদীকে আর্জি, সংঘ প্রধানের ভিডিও ভাইরাল হতে মুখ খুলল কেন্দ্র সরকার। আশা করি তারেক দায়িত্ব নিতেই বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভবিষ্যৎ নিয়ে চিঠি ট্রাম্পের। রমজানের প্রথম দিনে রক্তাক্ত পাকিস্তান, ভয়াবহ বিস্ফোরণে ভাঙল বাড়ি, মৃত অন্ততপক্ষে 16 জনের। মাওবাদী মুক্ত বিহার, শীর্ষ নেতার আত্মসমর্পণের পরেই দাবি রাজ্য পুলিশের। জেলবন্দি ইমরানকে 2 বার সমঝোতার প্রস্তাব দেয় পাক সরকার, ফাঁস করলেন শরীফের উপদেষ্টা। সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার হচ্ছে আফগানিস্তানের মাটি, তালিবানকে কূটনৈতিক চরমপত্র দিল পাকিস্তান।
ইরানে খুব শীঘ্রই সামরিক অভিযান চালাতে পারে আমেরিকা এবং ইসরায়েল, দাবি মার্কিন সংবাদ মাধ্যমের। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। রাজ্য সরকারের বহু আলোচিত লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে মহিলাদের মাসিক ভাতা দেওয়া হয় এবং সদ্য ঘোষিত যুবসাথী প্রকল্পেও নির্দিষ্ট শ্রেণীর যুবকদের আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। নির্বাচনের আগে খয়রাতি নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুতে সর্বস্তরের গ্রাহকদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রস্তাবকে কেন্দ্র করে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সামর্থ্যবান ও অসামর্থ্যের মধ্যে পার্থক্য না করে নির্বিচারে সুবিধা বিতরণ কি অর্থনীতির পক্ষে টেকসই? উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য খাতে বরাদ্দ কমে গেলে তার দায় কে নেবে? সেই প্রশ্নটাই উঠতে শুরু করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, কল্যাণের কথা মাথায় রেখে অসামর্থ্যদের পাশে দাঁড়ানো এক কথা আর ভোটের মুখে নির্বিচার খয়রাতি অন্য। রাজ্যগুলিকে তাদের বাজেটে স্পষ্ট করে দেখাতে হবে এই ধরনের প্রকল্পের অর্থ যোগান কোথা থেকে আসবে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই উঠে আসছে পশ্চিমবঙ্গের একাধিক প্রকল্পের প্রসঙ্গ, যেমন রাজ্য সরকারের বহুল আলোচিত লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে মহিলাদের মাসিক ভাতা দেওয়া হয়। সদ্য ঘোষিত যুবসাথী প্রকল্প নির্দিষ্ট শ্রেণীর বেকার যুবকদের আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। শাসক দলের দাবি, এগুলি খয়রাতি নয়, সামাজিক সুরক্ষা বলয়ের অংশ। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠীর হাতে নগদ পৌঁছে দিলে তা স্থানীয় অর্থনীতিতেও চাঙ্গা করে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন বা বেকার যুবকদের ন্যূনতম সহায়তা, এই যুক্তিগুলি সামনে আনা হয়। তবে বিরোধীদের প্রশ্ন, রাজস্ব তলানিতে যাওয়া রাজ্যে ক্রমবর্ধমান অর্থ সহায়তা প্রকল্পের দীর্ঘমেয়াদী প্রভাব কি? উন্নয়নমূলক পরিকাঠামো, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে কি তাতে চাপে পড়ছে না? সুপ্রিম কোর্ট সরাসরি কোনো রাজ্যের নাম না করলেও তাদের পর্যবেক্ষণ কার্যত গোটা দেশের রাজ্যগুলির জন্যই প্রযোজ্য। কল্যাণমূলক ব্যয় ও ভোটমুখী খয়রাতির মধ্যে সীমারেখা কোথায়, সেটাই এখন মূল প্রশ্ন। অর্থনীতিবিদদের একাংশে মনে করেন, প্রকল্পের লক্ষ্য আর্থিক স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নির্ধারণ করবে কোনো পদক্ষেপ সামাজিক সুরক্ষা নাকি নির্বাচনী খয়রাতি। আদালতের মন্তব্য সেই বিতর্ককে আরো উস্কে দিল বলেই মনে করা হচ্ছে। এদিন শুনানিতে বিশেষ করে তামিলনাড়ু সরকারের প্রশ্ন করা হয়, কেন শেষ মুহূর্তে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প ঘোষণা করা হলো? আদালতের পর্যবেক্ষণ, এখন সিদ্ধান্তে বিদ্যুৎ বন্টন সংস্থাগুলোকে হঠাৎ করেই শুল্ক নির্ধারণ ও বাজেটের হিসেব নতুন করে সাজাতে হবে, যা প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি করেছে। সুপ্রিম কোর্ট এও বলে, এইসব ভর্তুকির ফলে উন্নয়নের জন্য এক পয়সাও থাকছে না, সবই বিনামূল্যে পরিষেবা দিতে গিয়ে খরচ করছে সরকার। বিচারপতিরা জানান, বহু রাজ্য ইতিমধ্যে আয় ব্যয় ঘাটতিতে ভুগছে। এই অবস্থায় পূর্ব পরিকল্পনা ছাড়া বড়সড় ভর্তুকি চালু করলে দীর্ঘমেয়াদী দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হতে পারে। সাম্প্রতিক নির্বাচনের আগে একাধিক রাজ্যে আচমকা জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণার নজির রয়েছে বলেও আদালতে উল্লেখ করে। সরকারি অর্থ সহায়তা দেওয়া হলে মানুষ কাজ করার আগ্রহ হারাবে, সেই প্রশ্ন তোলা হয় এদিন। উত্তরবঙ্গের রাজনীতি নিয়েও বড় মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট দাবি, এবারের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের বউনি হবে না, বরং রাজ্য জুড়ে তাদের যে ভোট শতাংশ এবং আসন সংখ্যা কমবে সেই কথাই জোর দিয়ে বলেন শুভেন্দু। রাজ্য বিধানসভা ভোটের আগে কার্শিয়াংয়ের রাজনৈতিক অঙ্কে বড় পরিবর্তন ঘটে গেছে। বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তার এই সিদ্ধান্ত ঘিরে উত্তরবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে এদিন চলেছে রাজনৈতিক পারদ। শুভেন্দুর কটাক্ষ, 2024 সালের লোকসভা নির্বাচনে রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন বিষ্ণু প্রসাদ। প্রায় 20 লক্ষ ভোটের লড়াইয়ে তার প্রাপ্তি ছিল মাত্র 5,000-এর একটু বেশি। সেই ফলাফলের প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতার দাবি, বিজেপি এখন শক্ত ভিত গড়ে তুলতে বদ্ধপরিকর। বিষ্ণু প্রসাদের মতো কেউ দল ছাড়ার তাতে কোনো বিরূপ প্রভাব পড়বে না। উত্তরবঙ্গ রাজনীতি নিয়ে বড় মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট দাবি, এবারের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের বউনি হবে না, বরং রাজ্য জুড়ে তাদের যে ভোট শতাংশ এবং আসন সংখ্যা কমবে সেই কথাই জোর দিয়ে বলেন শুভেন্দু এদিন আরো দাবি করেন, তৃণমূলের বহু নেতা আসন্ন নির্বাচনে টিকিট না পাওয়ার আশঙ্কায় বিজেপির দিকে তাকিয়ে রয়েছেন। অন্তত 50 জন তৃণমূল নেতা বিজেপিতে আসতে চাইছেন বলেও দাবি করেন বিরোধী দলনেতা। তবে তাদের সবাইকে গ্রহণ করা হবে না বলে জানান শুভেন্দু। তার কথায়, বিজেপি দেখে শুনে সিদ্ধান্ত নেয়। রাজনৈতিক মহলের দাবি, বিষ্ণু প্রসাদের দলবদল হঠাৎই নয়, দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে তার দূরত্ব স্পষ্ট হয়ে
হচ্ছিল। বিধানসভায় বিভিন্ন সময়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। দলীয় অবস্থানের সঙ্গে তার বক্তব্যের অমিল নিয়েও আলোচনা ছিল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে 2026 সালে বিধানসভা নির্বাচনে কার্শিয়াং কেন্দ্র থেকে কি তৃণমূলের প্রার্থী হবেন বিষ্ণুপ্রসাদ? দল বদলের পর স্বাভাবিকভাবেই টিকিটের জল্পনা শুরু হয়েছে, যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হওয়া ঢের বাকি। এদিকে তৃণমূল যোগ দিয়ে কার্শিয়াং এর বাসিন্দাদের উদ্দেশ্যে বিষ্ণুপ্রসাদ বলেন, আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন সেই রায়ের মর্যাদা আমি আজ পর্যন্ত রেখেছি। নিজের দল বদলের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে তার দাবি, মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যেই এই পদক্ষেপ। তিনি বলেন, আমার জনগণ আমার উপর বিশ্বাস করেছিলেন। তাদের স্বপ্ন উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম। সেই লক্ষ্যেই আমি তৃণমূলে যোগ দিলাম। পুরনো দল বিজেপিকে আক্রমণ করে বিষ্ণুপ্রসাদের অভিযোগ, যে দলে ছিলাম কেন্দ্র থেকে টাকা পাঠায় না, কুণ্ঠা নিয়েছিলাম বিজেপিতে। তার দাবি, গত 17 বছর ধরে গোর্খা জনগণকে অন্ধকারে রাখা হয়েছে। তবে উত্তরবঙ্গের পাহাড়ি রাজনীতিতে এই রদবদল কতটা প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। তবে একথা স্পষ্ট যে ভোটের আগে শিবির বদল এবং পাল্টা কটাক্ষে রাজ্যের রাজনৈতিক আবহ আরো তপ্ত হয়ে উঠতে চলেছে।